নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শিবরাম চক্রবর্তীর গল্প শিশু শিক্ষার পরিণাম গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প শিশু শিক্ষার পরিণাম। ছোট্ট ছেলেদের আমি খুব ভালোবাসি। হ্যাঁ, ভালোই লাগে আমার ওদের। যেন ভোরবেলায় এক ঝলক সোনালির মতো, কিংবা গুমোট গরমের দিনে এক পশলা ফিনফিনে বৃষ্টি, কিংবা নীল আকাশের গায়ে এক ঝাঁক বলাকা, কিংবা এমনি অনেক কিছু বানিয়ে কবিতার মতো করে বলা যায় ওদের সম্বন্ধে। হ্যাঁ, ভালো কথা। বলাকা মানে কি? অনেক দিন থেকেই শুনতে পাচ্ছি কথাটা। ওই নামে একটা বইও আছে, কে যেন বলেছিল। একদিন অভিধানটা খুলে দেখতে হবে, কিংবা সেই বইখানাই। আসল কথা, ছেলেদের আমার ভালো লাগে। তাদের মানুষের মতন মানুষ করার একটা প্রবল বাসনা যেন আমার মধ্যে আছে। সবসময় সেটা টের পাই না। যেদিন বদহজম হয়, কেবল সেই দিনই জানা যায়। চোয়া ঢেকুরের সঙ্গে ইচ্ছাটা চড়া দিয়ে ওঠে। তখন মনে হয় যেসব মানুষ চলাফেরা করছে তাদের দ্বারা কিছুই হবে না। না, তাদের নিজে না এই পৃথিবীর। কেবল যেসব মানুষ এখন হাই জাম্প লং জাম্প দিচ্ছে, হাডুডু খেলছে, ময়দানে ফুটবল পিটছে, কিংবা তারাও নয়, যেসব এখন কলকাতার সরু গলির মধ্যে টেনিস খেলছে। মানে বেওয়ারিশ বাতিল টেনিস বলের সঙ্গে ফুটবলের মতন দুর্ব্যবহার করছে। হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং সুযোগ পেলেই আলু কাউলি চাকছে। কিংবা তারাও নয়, যেসব মানুষ এখন নেহাত হামাগুড় দিচ্ছে, কেবল তাদের মধ্যেই লুকিয়ে আছে মানুষের ভবিষ্যৎ। মানুষের ভবিষ্যৎ এবং পৃথিবীর স্বর্গপ্রাপ্তি। হ্যাঁ, তাদের মধ্যে স্বর্গপ্রাপ্তি মানে চন্দ্রবিন্দু প্রাপ্তি নয়। পৃথিবীটাই একদিন স্বর্গরাজ্যে পরিণত হবে, এই রকম একটা কানাউস প্রায় শোনা যায়। আমি তারই ইঙ্গিত করছি এখানে। কে এক বিলেতি কবি বলে গেছেন, ফাদার ইজ দ্য চাইল্ড অফ ম্যান। না, ম্যান ইজ দ্য ফাদার অফ চাইল্ড। ম্যান ইজ দ্য চাইল্ড অফ ফাদার, তাও বোধ হয় না। কথাটা কি বলেছিলেন ভদ্রলোক, আমার ঠিক মনে পড়ছে না এখন। মোদ্দা কথা, তার মানেটা হচ্ছে এই। তার মানেটা কি তাও বলা ভারী শক্ত। বিলিতি কবিতা আর বিলিতি বেগুন দুই আমার কাছে একই জাতি, দুটোই সমান বিশ্বাস। গলাধ্যকরণ করতে প্রাণ যায়, কিন্তু উভয়ই ভয়ঙ্কর হজমি। একবার পেটে গেছে কি একেবারে হজম, তখন তাকে মুখে আনা বিচার কঠিন। দেখছো না, এই চাইল্ডের কবিতাটা কিছুতেই আসতে রাজি হচ্ছে না। অথচ চাইল্ড মানুষের খুঁড়ো কি জ্যাঠা জানবার কতখানি দরকার ছিল আমার। এইসব কারণে ছেলে পেলেই মানুষ করার চেষ্টায় আমি হাত পাকাই। কিন্ডার গার্ডেনের মতন একটা নতুন ধরনের শিশু শিক্ষা পদ্ধতি, যার ফলে ছেলেরা ছটান পুরো মানুষে পরিণত হতে পারে। এইরকম একটা কিছু আবিষ্কার করে যাবার মতলব আছে আমার মনে মনেই। সেদিন বৌদির এক বন্ধু বেড়াতে এলেন আমাদের বাড়ি। বছর অষ্টেকের ছোট্ট একটি ছেলেকে সঙ্গে করে। দিব্যি ফুটফুটে ছেলেটি, দেখলেই আদর করতে ইচ্ছা করে। হ্যাঁ, এরাই তো মানুষ হবে কালক্রমে, যদি কোনো ক্রমে টিকে যায় অবশ্যই। তিনি বৌদির সঙ্গে গল্পে জমে গেলেন বাড়ির ভেতরে, এবং ছেলেটা এসে জমলো আমার পড়ার ঘরে। সে জমুক, এসে আমার আপত্তি নেই। ওদের জন্য আমার অভ্যর্থনা সব সময়। সব সময় কি, সাহিত্য করে বলতে গেলে কি হবে, উদ্গ্রীব, উন্মুখ, উন্মুখর। আচ্ছা আচ্ছা, ওদের জন্য আমার অভ্যর্থনা সব সময়ই ব্যতিব্যস্ত।
কিংবা হেস্তনেস্ত, কিংবা যদি আরো ভালো করে বলি, আমার অভ্যর্থনা একেবারে চুরমার, ছত্রখান, জীবন স্মৃতি ছিন্নপত্র। তোমার নাম কি খোকা? মা যে বললো তোমার কাছে আসতে। তা তো বলবেনি, তিনি জানেন কি না ছেলে মানুষ করার কাজে মার পরেই আমার স্থান। মনে মনে গর্বিত হয়ে উঠে বলি, কিন্তু তোমার নাম কি তা তো বললে না। বলবো, কিন্তু বানান করতে হবে না তো। আমি অভয় দিই। খোকার নাম শ্রীযুক্ত বাবু গোলকেন্দ্র প্রসন্ন পুরাকায়স্থ। বাহ বাহ, বানান করা যেমন শক্ত, উচ্চারণ তার চেয়েও কিছু কম নয়। ওরে বাবা, এমন ফুটফুটে ছেলের একে বিদ্ঘুটে নাম। মনে মনে সহানুভূতি হয় ওর উপর। জীবন ভোর এই নাম নিয়ে ওকে ধস্তাধস্তি করতে হবে ওর। এই জগদ্দল বোঝা ঘাড়ে নিয়ে মানুষ হতে হবে। এবং ওই বিলেতি কবি যা বলে গেছেন, কি যে বলে গেছেন জানি না, তাই হতে হবে ওকে। বাপরে! তা বেশ বেশ বেশ, এমন আর মন্দ কি, অন্তত বদনামের চেয়ে তো ভালো। তা তুমি কি পড়ো? খোকা ঘাড় নাড়ে। হ্যাঁ, ইংরেজি পড়ি। ইংরেজি? তা ওই ইংরেজি একটু বলো। মনে মনে বললাম, বুঝতে পারবো কিনা মনে মনে ভয় হয়। ওই সাবজেক্টেই আমি একটু কাঁচা আবার। খোকা অমিত বিক্রমে গড়গড় করে বলতে থাকে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ। আবার এ বি সি ডি ই এফ। ওর বুক ফুলে ওঠে, হাত মুষ্টিবদ্ধ হয়। আমি বলি, থামুক থামুক, খুব হয়েছে। আশঙ্কা হয় বিদ্যের সঙ্গে বক্সিং এর পেঁচ না জাহির করে বসে। কিন্তু সে কি থামবার? হিন্দি এবং ইংরেজি বক্তৃতার গুণই, কিংবা দোষও বলতে পারো, মনে মনে বললাম যে তাকে সহজে থামানো যায় না। আপনার বেগে আপনিই চলতে থাকে, যেন কলের গাড়ি। অবশেষে খোকা তার লাস্ট সেন্টেন্স হাতড়ে পায়, এ বি সি জি ডব্লিউ এক্স ওয়াই জেড বলে খোকা নিরস্ত হয়। বেশ বোঝা যায় এই জেড খুঁজে পাচ্ছিল না বলেই তার জেদও থামছিল না। হ্যাঁ, এই ছেলেই তো মানুষ হবে, কিংবা ওই ইংরেজ কবি যা বলেছেন তাই, কিংবা মানুষের বাবাও হতে পারে। বিচিত্র নয়? কিছুই বলা যায় না এখন। গোলক, তোমাকে একটা ইতিহাসের গল্প বলি, শোনো। হাসির গল্প? বলুন। গোলক কাছে ঘনিয়ে আসে। হাঁসের ডিম পাড়ে আপনি জানেন? তার আগ্রহ দেখে আমার আনন্দ হয়। হাসির গল্প নয়, ইতিহাসের গল্প। ইতিহাস কাকে বলে জানো না? খোকা ঈষৎ অবাক হয়। ইতিহাস আবার কি রকম হাঁস? পাতি হাঁস তো জানি, কিন্তু পাতিরাম আমাদের দারোয়ান, সে তো হাঁস নয়। একটু ভেবে নিয়ে আবার প্রশ্ন করে, ইতিহাস কি তবে ঘোড়া? ঘোড়াতেও তো ডিম পারে কি না? কিন্তু তাকে তো ঘোড়ার ডিম বলে। চুপ করে গল্প শোনো। আমাদের দেশে, আমাদের কোন দেশ? আমাদের বাংলাদেশ, বাঙালিদের দেশ। তোমার দেশ, আমার দেশ, আমাদের
বাবার, মা, ঠাকুরদার সবার জন্মভূমি, বুঝলে? খোকা ঘাড় নাড়ে। আমাদের বাংলাদেশে প্রতাপাদিত্য বলে এক রাজা ছিলেন। কে সে? আবার প্রশ্ন। ওর অনুসন্ধিৎসা আমাকে পুলকিত করে। আমাদের দেশের এক রাজা। কোন দেশে? আমাদের এই বাংলাদেশে। ও, তিনি ভয়ানক পরাক্রান্ত রাজা ছিলেন, খুব যুদ্ধ করতে পারতেন। কে যুদ্ধ করতে পারতেন? কেন, এইমাত্র যে বললাম। কি বললেন? ছেলেদের সঙ্গে বাক্যালাপের অদ্ভুত কৌশল আছে, সবাই সেটা জানে না। বালক গোলকের এই পুনঃ পুনঃ প্রশ্নে অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটত, কারো কারো হয়তো পিত্তি জ্বলে গিয়ে চর কষিয়ে দেবার প্রলোভন হতো। কিন্তু আমি তো জানি ছেলেদের মনস্তত্ত্বই এই, সব বিষয়ে তাদের জানবার ইচ্ছে। ছোটবেলার এই কৌতূহল থেকেই তো তারা বড় হয়ে উঠবে, মানে মানুষ হয়ে উঠবে, মনে মনে বললাম, এবং অন্য সকলের কৌতূহলের বিষয়ও হবে। সুতরাং এই ধাক্কায় আত্মসংযম করা আমার পক্ষে খুব কষ্টকর হলো না। অতএব আমি মিষ্টি করে একটুখানি হাসলাম। হ্যাঁ, ঠিক যেরকম মিষ্টি করে আমাদের ফটোগ্রাফের মধ্যে আমরা হেসে থাকি, যৎসামান্য মৃদু হাস্য। নদীর ঢেউ সূর্য কিরণে ভেঙে পড়লে যেমন দেখায়, সেই সঙ্গে কেমন একটা কোমল বিষাদের ভাবও মেশানো। সমস্ত জিনিসটা আকর্ণ বিস্তারের আগেই সতর্কতায় সামলে নেওয়া। গোলকের দিকে করুণ দৃষ্টিপাত করে কিঞ্চিত ফটোগ্রাফিক হাসি আমি হেসে নিলাম। রাজা প্রতাপাদিত্য খুব বড় যোদ্ধা ছিলেন। কেন, পদ্যের বইয়ে পড়নি? যশোর নগর ধাম, প্রতাপ আদিত্য নাম, মহারাজ বঙ্গজ কায়স্থ। গোলক এতক্ষণে সায় দেয়। আমরাও। আমি কিছু অবাক হই। কি তোমরা? আমরা প্রতাপাদিত্য। আমি এবার ঘাবড়ে যাই। তোমরা প্রতাপাদিত্য কি রকম? আমরাও, আমরা পুরা কায়স্থ। ও, বুঝলাম এতক্ষণে। এখন মন দিয়ে শোনো, খুব মজার গল্প। প্রতাপ যখন খুব ছোট ছিলেন, এই তোমারই মতন ছেলে মানুষ, সেই সময় একদিন তার বাবা। কার বাবা? প্রতাপের বাবা। কে প্রতাপ? কেন, রাজা প্রতাপাদিত্য, যার ছোটবেলার গল্প তোমাকে বলছি এখন। ও, ওর গল্প শোনার আগ্রহ যে কত ধারালো তার পরিচয় ক্রমশই স্পষ্ট হচ্ছে। হবে, আমিও জানতাম। গোড়ার দিকে গলার উপদ্রব শোনা গেলেও গল্প খানিকটা গড়াবার পর তখন ছেলেদের মধ্যে চোখ এবং কান ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। আমরা তো ঠাকুমার কোলে আহার নিদ্রা পর্যন্ত ভুলেছি। দুঃখের বিষয়, আমার কোনো ঠাকুমা ছিল না, যদিও কখনো থেকে থাকে আমার কালে তার চিহ্ন মাত্র পাইনি। কিন্তু তাতে কি, ঠাকুমার কাহিনীর কল্পনাতেই আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয় এখনো পর্যন্ত। এখন প্রতাপের বাবা প্রতাপকে একদিন একটা ছোট কুঠার দিলেন, দিয়ে। প্রতাপের বাবা কে? ছেলেদের জানবার ইচ্ছা অসীম। পৃথিবীর যত কিছু সমস্যা, যত কিছু প্রশ্ন, তা প্রথম প্রশ্নই কি আর শেষ প্রশ্নই কি, শিশুমন থেকেই সে সমস্তর সম উদ্ভব। শোনা গেছে কোনো এক শিশু মুশকিল আসান, সেলাই বুরুষ এবং স্টেশন খেতে চেয়েছিল। সে আর কিচ্ছু না, জীবের কোষ্ঠী পাথরে সেই জিনিসগুলো জানবার বাসনা। ছেলেদের বায়নায় যারা রাগ করে তারা মূর্খ। ছেলেদের আগ্রহ সর্বদাই মেটাতে হয়। প্রতাপের বাবা, তার নামটা এখন মনে আসছে না, তবে তার এক খুড়োর নাম ছিল বটে
বসন্ত রায়। তাহলে ধরো হেমন্ত রায়, গ্রীষ্ম রায়, কি বর্ষা রায় বা শরৎ রায়, এমন কিছু একটা হবে হয়তো। কি হবে? প্রতাপের বাবার নাম। ও, আমি আবার গল্পের সঙ্গে চলবার চেষ্টা করি। প্রতাপকে ছোট্ট কুঠারখানি দিয়ে তিনি বললেন, কে দিল কুঠার? ছেলেটির বুদ্ধির পরিচয় আমাকে মুগ্ধ করল। যতদূর সম্ভব কণ্ঠকে কোমল করলাম এবং সেই দেবদুর্লভ হাসির সঙ্গে মিক্সচার করে নিয়ে সামান্য একটু তাড়া দিলাম। এতক্ষণ তবে কি বললাম তোমায়? কিন্তু তারাই পর্যবসিত হবার ছেলে সে নয়। কি বললেন? অনেকেই এ প্রশ্নে ক্ষেপে যেতেন, কিন্তু ধৈর্য, আত্মসংযম, তিতিক্ষা এসব আমার আয়ত্তের মধ্যে। আমি সহজে ক্ষেপি না। আমি জানি কি করে ছেলেদের সঙ্গে কথা কইতে হয়। হাসবার চেষ্টা করলাম, কিন্তু হাসি এলো না। অগত্যা না হেসেই বললাম, প্রতাপের বাবা দিলেন। কাকে দিলেন? প্রতাপকে। ও, দিয়ে বললেন, কাকে বললেন? প্রতাপকে। ও হ্যাঁ, প্রতাপকে। বুঝতে পারলাম গল্পের শেষ জানবার জন্য খোকার আগ্রহের অন্ত নেই। ওর উৎসাহের সঙ্গে তাল রেখে যতটা সম্ভব ধৈর্য ও মাধুর্যের অবতার হয়ে আবার গল্পের সূত্রপাত ধরলাম। তিনি কুঠার দিয়ে বললেন, প্রতাপ বলল বাবাকে? না, প্রতাপের বাবা বলল প্রতাপকে। ও, বললেন যে সে যেন কুঠার দিয়ে অসাবধান না হয়। কে অসাবধান হবে না? প্রতাপ হবে না। ও হ্যাঁ, যেন অসাবধান না হয়, যেখানে সেখানে না ফেলে রাখে এবং নিজে না কাটা পড়ে। প্রতাপকে ছোটবেলার থেকেই অস্ত্রের ব্যবহার শেখাতে হবে তো, নইলে বড় হয়ে সে সাহসী হবে কেন? রাজার ছেলে বীর হওয়া চাইতো, তাই তিনি প্রতাপকে সেই ছোট্ট কুঠারখানি দিলেন এবং সাবধান হতে বললেন। কারণ সাবধান না হলে ছেলে মানুষ, হাত পা কেটে ফেলতে কতক্ষণ, আর হাত পা কাটা গেলে হাতেও খোঁড়া হতে হবে, পায়েও খোঁড়াবে, তখন বীর হওয়া ভারী শক্ত ব্যাপার। অবশ্য বাক্য বীর হওয়ার পথ তখনও পরিষ্কার থাকবে। কিন্তু তুমি বুঝতে পারছো তো? প্রশ্ন করলাম বটে, কিন্তু ওকে বুঝবার অবকাশ দেবার জন্য মুহূর্ত মাত্র থামবার সাহস আমার হলো না। কারণ স্পষ্টই দেখছিলাম ওর চোখ মুখ গম্ভীর হয়ে উঠছে, ঠোঁট কাঁপছে, হাজারো প্রশ্ন যেন ঝরে পড়ার প্রতীক্ষায় শ্রাবণের মেঘের মতন ঘনীভূত হয়েছে। এই অবস্থায় যুদ্ধক্ষেত্রে বড় বড় সেনাপতিরা যে কায়দা করে থাকেন, আমিও তাই অবলম্বন করলাম, অর্থাৎ আক্রান্ত হওয়ার আগেই আক্রমণ করা। ওর প্রশ্নের ধাক্কায় হাবুডুবু খাওয়ার চেয়ে ওকেই গল্পের তোরে ভাসিয়ে দেওয়া আমি ভালো মনে করলাম। সুতরাং নিঃশ্বাস ফেলার বিলাসিতা পর্যন্ত আমাকে ছাড়তে হলো। আমি বলেই চললাম। আর প্রতাপও তখন কুঠার হাতে বেরিয়ে পড়ল অস্ত্রবিদ্যায় হাত পাকানোর জন্য। প্রথমে কতগুলি কচু গাছ শেষ করলো, তারপর কলা বাগানে গেল, সেখানে কলা গাছদের কচু কাটা করে অবশেষে গিয়ে আম বাগানে ঢুকলো। বাগানের মধ্যে বাবার সবচেয়ে প্রিয় যে ফজলি আমের গাছটা ছিল, সবচেয়ে নিরীহ দেখে, এবং একলা পেয়ে তাকেই ধরাশায়ী করল। ধরাধরি করে নিয়ে গেল গাছটাকে। খোকার চোখে বিস্ময়ের চিহ্ন। আমি দম নেবার জন্য মুহূর্তখানেক থেমেছি, কি থামিনি। সেই ফাঁকে গোলকচন্দ্র একটা প্রশ্নপত্র পরিত্যাগ করেছেন। উফ, ধরাশায়ী করলো মানে কেটে ফেললো? কে কেটে ফেললো? প্রতাপ। ও,
প্রতাপের বাবা বিকেলে বাগানে বেড়াতে গিয়েই এই কাণ্ড দেখতে পেলেন। কি দেখতে পেলেন? কুঠারটাকে? না না, সেই ফজলি গাছের দশা। তিনি সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন, কে আমার ফজলি গাছ কেটেছে? কার ফজলি গাছ? প্রতাপের বাবার। এবং সবাই জবাব দিল যে তারা কেউ কিছুই জানে না এই সম্বন্ধে। কার সম্বন্ধে? ফজলি আম গাছের সম্বন্ধে। ও, সেই সময় প্রতাপ সেখানে এসে উপস্থিত হলো এবং সমস্ত শুনল। কি শুনল? তার বাবা লোকজনকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? সেই ফজলি আম গাছের বিষয় জিজ্ঞাসা করছেন। কোন ফজলি আম গাছ? আহা, যেই ফজলি আমের গাছ যা প্রতাপ কেটে ফেলেছিল। প্রতাপ কে? প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য না, প্রতাপটা কে? তখন প্রতাপ এগিয়ে এসে বলল, বাবা, মিথ্যে কথা আমি বলতে পারবো না। ওর বাবা পারবে না? তা কেন হবে? প্রতাপ পারবে না মিথ্যে কথা বলতে। ও, প্রতাপ? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। প্রতাপ বলল, বাবা, তোমার ফজলি আমের গাছ আমি কেটেছি। ওর বাবা কেটেছে? না না না, সে নিজে কেটে ফেলেছে ফজলি গাছটা। প্রতাপ বলল, প্রতাপের নিজের ফজলি আম গাছ? উফ, তার বাবার। ও, সে বলল। তার বাবা বলল, না না না, প্রতাপ বলল, বাবা, আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমার সেই ছোট্ট কুঠারখানা দিয়েই আমি গাছটাকে কেটে ফেলেছি। এবং তার বাবা বলল, তোমার সত্যবাদিতায় আমি মুগ্ধ হলাম। তুমি খাসা ছেলে। তোমার একটা মিথ্যে কথা বলার চেয়ে আমার 1000 গাছ যাক, আমার তাতে দুঃখ নেই। প্রতাপ বলল, এই কথা? না, প্রতাপের বাবা বললেন। বললেন যে বরং তার 1000 গাছ হোক? না 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 না, বললেন যে তিনি 1000 গাছ খোয়াবেন, সেও ভালো। তবু প্রতাপকে গাছ খোয়াতে দেবেন না? না, তবু প্রতাপ মিথ্যে কথা বলুক, এটা তিনি কখনো চাইবেন না। ও, তিনি নিজে মিথ্যে কথা বলবেন? তা কেন? ও, প্রতাপ চাইবে যে তার বাবা মিথ্যে কথা বলুক? না, আমার ধৈর্যে প্রশংসা করতে হয়। নিজের গুণে নিজেই আমি চমৎকৃত। শিশুদের শিক্ষাদান সহজ কাজ নয়। যারা কিল চাপড় কানমলার সাহায্যেই সেটা সারেন, তারা আমার এই কঠোর প্রয়াসের অর্থ বুঝবেন না। গল্পের ছলে ছেলেদের নীতি শিক্ষা দিতে হবে। তাদের চরিত্র গড়ে তোলার ওই হচ্ছে একমাত্র পথ। এই ছেলেটিকে আমার নিজের আবিষ্কৃত সেই আদি ও অকৃত্রিম উপায়ে এতক্ষণ শিক্ষা দেবার চেষ্টা করছিলাম। কিন্তু বৌদির বন্ধু এই সময়ে বাহিরে এলেন এবং এ যাত্রা বেঁচে গেল এ বেচারা। হাতে বিস্তর সময় আছে আমার, এবং পাড়ায়ও ছেলের অভাব নেই। সিঁড়ি দিয়ে নামতে নামতে গোলক তার মাকে বলছে, আমার কানে এলো, মা শুনেছ? ভারী মজার গল্প। ওই লোকটা বলছিল একটা ছেলে ছিল, তার বাবার নাম হচ্ছে প্রতাপ। তার সেই ছেলেটা তার বাবাকে ডেকে বলল একটা ফজলি আমের গাছ কাটতে। তার বাবাকে বলল, জানো মা, বলল কি, সে আমি 1000 মিথ্যে কথা বলবো সেও ভালো, তবু একটা ফজলি আমের গাছ কাটতে পারবো না। বলতে কি, ছেলেদের সত্যি আমি ভালোবাসি। ভারী ভালো লাগে আমার ওদের। ওরা স্বর্গের ফুল। আমার মতো যীশু খ্রিস্ট ছেলেদের ভালোবাসতেন। মনে মনে বললাম, সর্বদাই
কাছে রাখতে, বোধহয় পরে ক্রুশে যাওয়ার যন্ত্রণাটা আগে থেকে গা সইয়ে নেওয়া, এই করেই তার রক্ত হয়েছিল। হ্যাঁ, বিলিতি কবির কথাটা মনে পড়েছে এবার। চাইল্ড ইজ দ্য এল্ডার ব্রাদার অফ হিজ ফাদার। ওর বাংলা হচ্ছে শিশুরা এক একটি জ্যাঠামশাই, আস্ত অকালপক্ষ পাক্কা। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন।